মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি, শুক্রবার। আমার মেয়ের আজ থেকে এক্সাম শুরু হচ্ছে। তা এখন বাজে হচ্ছে, কটা বাজে বলুন তো? 6টা, পুরো নেট 6টা। তা বাইরের ওয়েদারটা ঠিক এরকম, হালকা হালকা কুয়াশা। আর পুরোপুরি এখনো মানে আলোটা ফোটেনি। আর বেশি ঠান্ডা নেই এখন আর, তাই হালকা ফুলকা একটা হুডি গায়ে দিয়ে নিয়েছি। ফট করে ঘরে লাগছে না, বাইরে বেরোবো তো, মেয়েকে বাসে তুলতে যাবো, তা সেই জন্য হালকা ফুলকা একটা হুডি গায়ে দিয়ে নিয়েছি। আর আমার মেয়ে এই যে এখন লাস্ট প্রিপারেশন চলছে। এই যে ভাই, গুড মর্নিং বল। গুড মর্নিং। একটু জোরে বলো। গুড মর্নিং। এখন পড়ায় মন দিয়েছে। আজকে ওর লিটারেচার পরীক্ষা, ইংলিশ লিটারেচার ফার্স্ট পরীক্ষা। তাহলে চলুন দেখতে থাকুন, ওকে বাসে তুলে দিয়ে আসি। একদিন সকালবেলা নিয়ে যাব আপনাদের, বাসে তোলাটা দেখাবো। অনেকদিন ধরেই ভাবছি, তা প্রচণ্ড শীত ছিল, ভেবেছিলাম শীতকালটায় আপনাদের নিয়ে যাব। যে আমার মেয়ে শীতকালে কতটা কষ্ট করি, সকালবেলা বাসে যায়, সবাই যখন ঘুমায় আমার মেয়ে তখন কষ্ট, আমার যে এত কষ্ট লাগতো তখন। তা এত ঠান্ডা, মানে ক্যামেরা অন করে রাস্তায় বেরোতে আর ভালো লাগছিল না তখন। তা এই পরীক্ষা চলাকালীন এরপর তো 6 হয়ে যাবে আমার মেয়ে, তখন বেলায় হয়ে যাবে, ডেতে, তখন আর দেখাতে পারবো না সেরকমভাবে। মর্নিংয়ে একদিন দেখাবো। তাহলে চলুন এখন আপাতত ওকে তুলে দিয়ে আসি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি। আর তখন তো আপনারা দেখলেনই যে মেয়েকে বাসে তুলতে যাচ্ছি সকালবেলা স্কুলে যাওয়ার জন্য। আর তারপর এসে একটু রেস্ট নিয়ে তারপরে ঠাকুরঘাটার পর সব করলাম, করে তারপরে গৌরী দিয়ে আসতে কাপ রোজকার মতো চাও খেলাম। খেয়ে দিয়ে তারপরে তো অফিসের তোড়জোড় আছে। আর আজকে লাপ্পু একটু দেরিতে বেরোবে। যতই হোক, যারা অফিসে যায়, যাদের বাড়িতে অফিসে যায়, তারা নিশ্চয়ই জানেন যে অফিস যাওয়ার আগে কীরকম তাড়াহুড়োটা পড়ে। তারপরে মেয়ে এসে টিফিনও করবে, আজকে তো তাড়াতাড়ি চলে আসবে যেহেতু এক্সাম চলছে। ওর জন্য একটু টিফিনও বানাবো, দেখি রুটি না পরোটা কী করি। তাহলে চলুন আজকে কী রান্না করব এক ঝলক দেখিয়ে দিই। আজকে রান্না বলতে এই যে কুমড়ো, আলু আর এই পেঁয়াজ কেটেছি, এইটা দিয়ে একটা তরকারি করব সকালবেলার জলখাবারের, ওই রুটি বা পরোটা যাই হোক তাই দিয়ে খাওয়ার জন্য। আর দুপুরের হচ্ছে আলু, ফুলকপি আর শিম একসাথে ভাজি করব একটা। আর হচ্ছে ট্যাংরা মাছ 3 পিস আছে আর পোনা মাছ 1 পিস আছে, মানে কোনো মাছটাই মানে পুরোপুরি নেই আর কি, তাই দুটো মাছকে মিক্সিং করে ঝোল হবে। ঝোলটা হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল হবে। আর কড়াইশুঁটি রেখেছি, যদি কিছুতে দেওয়ার হয় দেব। আর এখানে মাছের মশলাও আমার করা হয়ে গেছে। আর এখানটার অবস্থা দেখছেন, দেখুন যা হয়, অফিস যাওয়ার আগে ধরপর মেয়ে আসবে, টিফিন করব। তাহলে চলুন এখনও এখানে তরকারি বসাবো, ওখানে ভাজিটা করব। আর তারপর রুটি বা মানে ময়দা পরোটা যাই হোক একটা করার জন্য কিছু একটা মানে আটা বা ময়দা কিছু একটা মাখতে হবে। তাহলে চলুন দেখতে থাকুন।
এই দেখুন, এখানে আমার কুমড়ো আলুর যে তরকারিটা সেটা হয়ে গেছে, আর এখানে আলু ভাজাও রেডি। আলু ভাজাও হয়ে গেছে, শুধু এই মানে শিম আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটাকে শুধু মেশাবো। এবার শুধু ট্যাংরা মাছের ঝোলটা করবো, কারণ আজকে ভাত করা নেই, জানেন তো। কালকে ভাত করেছিলাম, সেই ভাতই অনেকটা রয়ে গেছে। হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার এটা খানিকক্ষণ চাপা দেওয়া থাক। আর এই তরকারিটা নামিয়ে নিয়ে তারপর এই কড়াইটা মানে ধুয়ে এই কড়াইতেই মাছের ঝোল বসাবো। তাই চলুন। মাছের ঝোলের মশলাটা এবার কষা হয়ে গেছে, আর ওদিকে দেখতে পাচ্ছেন পরোটাও করছি, মানে বেলছি আর কি। মানে কীরকম তাড়াহুড়োটা পড়েছে, কারণ 10:30 বাজতে যায়। মেয়ে আমার এক্ষুনি আসলো বলে, এদিকে এও অফিস যাবে, তারা দিচ্ছে। ক্যামেরায় না বলতে পারি না কতটা জল দিচ্ছি না দিচ্ছি। কাঁচা কলা দিয়ে দিলাম, মাছ আলু দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা হতে থাক, ততক্ষণ আমি পরোটাগুলো বেলে নিই। আমার এদিকে ট্যাংরা মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। মেয়ে অলরেডি স্কুল থেকে চলেও এসছে, আর একটু দেরি হয়ে গেল। এই একদিকে অফিসের রান্না, একদিকে এই রান্না করতে করতে। তাহলে চলুন, এই যে মাছের ঝোল ফুটছে, আর এদিকে পরোটাটা ভেজে নিই ঝটপট, নিলেই ব্যাস। আর ভাত তো করাই আছে, আজকের মতো রান্না হয়ে যাবে। রান্না শুধু হলেই হয় না, রান্নাঘর পরিষ্কার করতেও সময় লাগে, বলুন। রান্নাঘর পরিষ্কার, এখনো চায়ের বাসন পড়ে আছে পুরো। বাবা একটু জল খা। জল কি আদৌ স্কুলে খেয়েছিস তুই? হ্যাঁ, এই হয়েছে আমার মেয়ে, জানেন তো। জল দেবো মানে মোটে জল খায় না, সে স্কুলেই বলুন আর বাড়িতেই বলুন। যতক্ষণ না ওকে গ্লাস দিয়ে মুখের সামনে ধরি, তাও খেলে খেলে ওই এক ঢোক। রিমি দিদি আর তুই সবাই না 2-3টে পরোটা একসাথে মানে এরকমভাবে সেঁকে ভেজে তারপর ভাজে। আমি পারি না কিছুতেই, কতবার চেষ্টা করেছি জানেন তো, হয় না। নয় একটা পুড়ে যাবে, নয় একটা শক্ত ইট হয়ে যাবে, নয় একটা চামড়া হয়ে যাবে, তাকে টানতে টানতে দিন শেষ হয়ে যাবে চিবোতে চিবোতে। এরকম একটা একটা করে করলে বড় হয় তারা পারে, আমি তো বাচ্চা মেয়ে, বলুন। বাচ্চা মেয়েরা পারে ওরকম ভাবে পরোটা ভাজতে, তাই না? একটা বাচ্চা মেয়ে ভাজতে পারে, তাই না? চলুন, হ্যাঁ, পরোটাগুলো ঝটপট ভেজে নিই। এই দেখুন, আমার মেয়ে স্কুল থেকে এসছে, আর লুকটা দেখুন, যেন ঘিয়ে ভেজে তোলা হয়েছে ছাকা তেলে। ওই যে মাছগুলো, মৌরলা মাছগুলো যেরকম তোলা হয়, ঠিক আমার মেয়ের অবস্থা ওই রকম। ওরে বাবারে কি হাসি! আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি, এই যে পরোটা তরকারি, আর এটা হচ্ছে মিষ্টি। ও কি সুন্দর প্লেটটা সাজিয়েছি না আমি! 2টো পরোটা, একটা আমার মেয়ের, আর মিষ্টিটা আমার মেয়ের নয়। আর আমার রান্নাঘরের অবস্থাটা শুধু একবার দেখাই। এখানে চায়ের কিছু বাসন, আচ্ছা, এইখানে গামলি, ডিশ, এই দেখুন পরোটা করার মাছের ঝোলের কড়াই, এই সব মাজামুজির আছে, দেখছেন? এই সব ছত্রাকার। কি অবস্থা আমার রান্নাঘরে! এখন মেয়েকে খাইয়ে নিয়ে এই সব গুছিয়ে তারপরে রান্নাঘর কাউন্টার পরিষ্কার করব। তাহলে চলুন। আর এগুলো হচ্ছে সেদিন সরস্বতী পুজোর ফল কেটেছিলাম, যেটুকু প্রসাদ দিয়েছি, আর বাদবাকিটা রয়েছে, এখনো খাওয়া হয়নি। এগুলো আজকে খাবো। তাহলে চলুন খেয়ে নিয়ে আবার পরে আসছি। এখন আবার চলে এসেছি, ছাদে গেছিলাম, দেখালাম তো ছাদে গেছি। ওরে বাবা, ছাদে কি রোদ্দুর! মানে এখনই রোদ্দুরের সেরম তাপ নেই,
গরমে সেরকম কোনো ফিলিংস নেই, অথচ কি রোদ্দুর, মানে রোদ্দুরে গরম লেগে গেছে এখনই। তাহলে বুঝতে পারছেন, এরপরে এখনও তো বাকি আছে মার্চ, এপ্রিল, মে, জুন, 3টে মাস মারাত্মক কাল। মানে এইটা হচ্ছে ডেঞ্জারাস কাল, এই 3টে মাস, এপ্রিল, মে, জুন। তখনই কি হবে? তাই আমাদের ঘরে এখন থেকেই ফ্যান চালানো শুরু হয়ে গেছে। এই দেখুন, রাতেও হালকা অল্প একটু চালিয়ে নিভিয়ে দিচ্ছি, আর দিনে তো চলছেই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা ঝাড়াও হয়ে গেল, নিজে ক্লিন করে দিয়েছি। ও ঘরের বিছানাটা আজ আর ঝাড়লাম না, রোজ ঝাড়ি না, ইউজ হয় না তো। আর এই যে কম্বল দুটো ভাঁজ করে, এই কম্বলটাও ঠিক আছে, আর এই কম্বলটা ওরে কি মোটা, কি বড়। আর এইটাকে দেখলে আমার যেন আরও ঘাম দরদর করে হচ্ছে শরীর থেকে। এটাকে তুলে দেবো, এটাকে তুলতে গেলে আমার হাজব্যান্ডের সাহায্য চাই, কারণ আমি না আমার ওই ইয়েটাকে করতে পারি না। কি বলে ওটাকে, বলুন না। ও না, এত ভুলে যাচ্ছি কথা না, দুধ। আরে বলুন না, ওটাকে কি বলে? পরিষ্কার করে ড্রাই ওয়াশ করে, ধুলো তোলে। ভুলেই যাচ্ছি, যা। ওইটা হচ্ছে বার করতে হবে, বার করে ওর মানে এক একটা পার্টস না আমি জয়েন্ট করতে পারি না। কোনটা ভ্যাকুয়াম ক্লিনার, দেখলেন এতক্ষণ বাদে মনে পড়লো গিয়ে। ভ্যাকুয়াম ক্লিনারটাকে পার্টসটাকে আমি মানে জয়েন্ট করতে পারি না, কোনটা কোন পার্টস। তো একদিন ওকে লাগবে, ছুটির দিনে করতে হবে। আর এত বড় কম্বল তো একটা সাইড না ধরলে ড্রাই ওয়াশ করতে পারবো না। আর রোদ্দুর দেখুন, গাছে জলও দিয়ে দিয়েছি। এই দেখুন, সব গাছে জলও দিয়ে এসছি। আর আমার মেয়ে এটাকে সব বসন্ত করে দিয়েছে একদম দোলের। বুঝলেন না? এই দেখুন এই টেডিটাকে, এর নাম টপসি, জানেন? ওর নাম টপসি। মুখ দেখবেন, এই দেখুন একটা শিম্পাঞ্জি, আমাদের পূর্বপুরুষ। এই দেখুন টপসি বসে আছে। এখন মেয়েকে চান করতে পাঠিয়েছি, এখন বাজে 1:45। তা ওর চান হোক, তারপরে আমি চান করব, পুজো করব, খাবো। তাহলে চলুন, হ্যাঁ তাহলে চলুন, আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:30। আমার পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এবার চলে এসেছি খাবার টেবিলে, কারণ মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর তাছাড়া 2:30ও বাজে, খেতেও হবে। তাই আজকের মেনুটা আর একবার লাস্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে ফুলকপি, শিম, আলু যে ভাজা করলাম সেইটা। আচ্ছা, এটা হচ্ছে কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম রাত্রিবেলা ডিনারে, তা সেই 1 পিস রয়ে গেছে, তা ওটা খাবো শুধু শুধু। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটাও পরশু দিনের। এটা হচ্ছে আজকের মাছের ঝোল। বড়ার তরকারি একটুখানি রয়ে গেছে, এটা আমি খেয়ে নেবো, এটা আর মেয়ে খাবে না। আর হচ্ছে মুসুর ডাল যে ঘটিতে সেদিন ভাতে দিয়েছিলাম না, সেইটাই একটু মেয়েকে খাইয়ে দেবো, ভালো লেগেছিল ওর সেদিন খেতে। ব্যাস, আর ভাত তো আছেই। তাহলে চলুন বন্ধুরা, খেয়ে নিই এবার, কারণ 2:30 বেজে গেছে, মেয়েকেও খাওয়াতে হবে, খিদেও পেয়েছে, মেয়ের আমার দুজনেরই ভীষণভাবে ঘুমও পেয়েছে। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।